এটা হইলো মোর নায়িকা ও মা টিকটকের নায়িকা মোর সাথে টিকটক করে এই তুমি একুলে আসো বলতে আসি বেমালা বুঝাই শোনেন এখন মুই মোটামুটি মানুষের সাথে বাজি ধরে বেড়াই তুমি কি বলো জানতো বা কি বাজি ধরে বেড়াও মানে ধরো কিন্তু হেরে যাও আরে বাবা বাজি ধরলে হার জিত চিরদিন তো থাকবে হার মু জিত মু কিন্তু হার জিতের মধ্যে মুই বাজি ধরি এখন আপনার কাছে আসছি কেন প্রশ্ন করেন কেন আসছো আপনার সাথে একটা বাজি ধরবো কি বাজি যে কোনো বাজি আপনি আমার সাথে যে কোনো ধরনের বাজি ধরতে পারেন মনে করেন আপনি আমাকে এখন যদি 2 কেজি মিষ্টি আইনা দেন আমার সামনে রাখবেন 1 মিনিট সময় 2 কেজি মিষ্টি আমি সাফ করে দিতে পারবো বাজি 2 কেজি 2 কেজি মিষ্টি 1 মিনিটে মুই যদি 1 মিনিটে 2 কেজি মিষ্টি খাইয়া লাইতে পারি হ্যালে কিন্তু আপনি মোরে 10,000 টাকা দেবেন 10 আচ্ছা 10,000 টাকা আচ্ছা যদি না পারো আহা মোর কাছে তো টাকা নাই তাই হয় মোর নায়িকারে দিয়ে দিবি হায় আল্লাহ তুমি বলো কি তুমি আমারে দিয়ে দিবা এ হনো হারজিত যা কিছু হোক নায়িকা যদি আপনাকে দিয়ে দেয় আমার আন্ডারে সেক্রেটারি যেটা আমরা বলছিলাম একটু আগে আলাপ করছিলাম ঠিক আছে গুড হ্যাঁ রাজি রাজি তা আনেন ম্যাডাম যান সৎকরি আর 2 কেজি মিষ্টি লই এই যে পাশের দোকান থেকে নিয়ে আসো আপনি 10,000 টাকা রেডি করেন আগে 10,000 টাকা মোর নায়িকা রেডি করো রেডি এই যে রেডি না এই যে আমরাও রেডি হ্যাঁ এই যে মিষ্টি আরে এই যে দাও এ দাদু 2 কেজি আছে না বেশি 2 কেজি আছে আচ্ছা ঠিক আচ্ছা আমরা আছে দাঁড়াও জি 3 2 1 স্টার্ট জান তাড়াতাড়ি খাও হারে যাইবা তো 2 কেজি মিষ্টি 1 মিনিটে খাওয়া কোনো ঘটনা নাই না তাড়াতাড়ি খাও যেভাবে আস্তে আস্তে খাচ্ছে তাদের এটা সম্ভবই না ব্যাপার না 2 কেজি মিষ্টি ব্যাপার না গিলতেও পারে তাড়াতাড়ি খাও হেরে যাবা পাগল একটাও খাইনি মনে না একটাই কমপ্লিট হয়নি আর কতগুলো আছে ওইও যাইবে 2 নাইকা আমাদের হ্যাঁ 1 মিনিট 2 কেজি মিষ্টি আমাদের নাই কেন আমার সেক্রেটারি আচ্ছা তোমার সেকেন্ডারি আছে সরি আর 5 সেকেন্ড এই জিতে গেছি আমরা 5 4 3 2 1 সময় শেষ শেষ হয়ে গেছে মানে পারলাম না 1 মিনিটে 2 কেজি মিষ্টি খাইতে ফেল হয়ে গেছে ফেল ব্যাপার না এবার নায়িকাকে দিয়ে দাও হ্যাঁ দিতে আসি লও নায়িকাকে দিয়ে দাও তো তাই তো দিলাম আপনার সাথে মোর কি কথা হইছিল বলছিলাম যদি 1 মিনিটের মধ্যে 2 কেজি মিষ্টি খাইতে না পারি মোর নায়িকারে দিয়ে দুম বলছিলাম না তো নায়িকারই তো মিষ্টি দিয়ে দিছি পার কিসের বাটপার আপনাকে কি বলছি ওরে দিয়ে দেব সব করো তাই তো আমি তো সেটাই মনে করেছিলাম আপনি মনে করলে করার দেখি কিছু আয় যায় এগুলা করো তুমি এগুলা না মূল ঘটনাটা বলি দাদু ঘটনা হইছে কি মুই আর মোর গার্লফ্রেন্ড রাস্তায় যাইতেছিলাম হঠাৎ করে মোর গার্লফ্রেন্ড দেখলে একটা মিষ্টির দোকান কি বলছো জান আমি একটা মিষ্টি খাবো খাইতে চাইছে একটা মিষ্টি মোর পকেটে নাই 8 আনা পয়সাও মুই মিষ্টি কিনা কোথার দনে দেই ও কি বলছে এলাকায় কি গাধা বোকা কেউ নেই যে একটু মিষ্টি খাওয়াবে আমি বলছি উকা আছে তারপর ও বলছে তার কাছে লইয়া যাও মুই তার কাছে লইয়া তোমার কি 2 কেজি মিষ্টি তো হবে না হবে না? আরো লাগবে দাদু তাহলে একটা কাম করেন এই যে 1 মিনিটে 2 কেজি মিষ্টি খাওয়ার এই প্রতিযোগিতাকে আরেকবার করবেন খোদার কাছে রাক্ষসী যতরে মারবো এখন থাক দর্শক ওয়েলকাম টু ইউর ফেভারিট শো যে শোটির নাম হচ্ছে দ্য গ্র্যান্ড ফান শো আমি আছি দেবাশিস বিশ্বাস আপনাদের সাথে এবং পরবর্তী 1 ঘন্টা আমরা গ্যারান্টি দিচ্ছি যে ফুল মাস্তি হবে ফুল ফান হবে এবং আপনারা একটি আনন্দঘন সময় আমাদের সাথে অতিক্রান্ত করবেন এটা তো আমার অফিস আপনারা জানেন ভালো করে এবং এই অফিসের উপরে যে দোতলা আছে সেখানে একটা হট্টগোল চলছে কারণ আগে তো কালু সর্দারের সাথে তার তৃতীয় পক্ষের একটা খিটিমিটি লেগেই থাকতো এখন আইসিং অন দ্য কেক এখন যেটা হচ্ছে যে তার আরেক বউ চলে এসছেন এবং সঙ্গে আরও 2-3 জন ছোটোখাটো মেম্বারও রয়েছেন এবং সেই সাথে তার শালিও চলে এসছেন তার মধ্যে থেকেই আমি আমার অফিস করি এবং এই অফিসে বিভিন্ন রকমের লোকজন তো আসা যাওয়া করেই এই 1 মিনিট হ্যালো এদিকে দাদা কি কথা থামেন না কথা চালিয়ে না যান কি কথা চালিয়ে যাবো চালিয়ে তুমি যান না। একটু রেকর্ড করছো নাকি ভিডিও হচ্ছে ভিডিও না, কেন কিসের ভিডিও হচ্ছে তুমি ধরো দাদা হ্যাঁ আমি তো এই মুহূর্তে একজন কন্টেন্ট ক্রিয়েটর তুমি কি ক্রিয়েট করো
এভরিথিং ক্রিয়েশন ভাইরাল। ও মাই গড, চারিদিকে শুধু ভাইরাল ভাইরাল আর ভাইরাল। এই কারণে আমি হাটে মাঠে ঘাটে গাছের মাথায় টিনের চালে বাড়ির চিপায় যেখানে যেরকম সুযোগ পাচ্ছি সেখানে আমি স্টিক ফেলে দিচ্ছি। একটু আগে দিন বক্তব্য দিচ্ছিলাম, এটাও কি তুমি রেকর্ড করেছো? অবশ্যই রেকর্ড করেছি। এটাও কি তুমি কন্টেন্ট বানিয়ে বাজারে ছেড়ে দেবে? অবশ্যই বাজারে ছেড়ে দেবো। খবরদার। আরে দাদা, আপনি একটা জিনিস কেন বুঝতে পারছেন না? এই যে দেখেন কিছুদিন আগে কোথাকার কোন এক বাদামওয়ালা হাইরে কাঁচা বাদাম এই থেকে সে ভাইরাল হয়ে গেল। হলো। এরপরে ওই যে একটি কি যেন পাগলি কি যেন একটা রেল স্টেশনে রানু মণ্ডল, সে কি একটা এক প্যার কা নগমা এই গান গেয়ে ভাইরাল হয়ে গেছিল। তাহলে যে কেউ যে কোনো সময় যে কোনো টাইমে ভাইরাল হয়ে যাচ্ছে। আমার ভাইরাল হতে সমস্যা কি? এই কারণে আমি আপনার ভিডিও করছি। লাভ নেই, এটা তো একটা জনপ্রিয় টেলিভিশন চ্যানেল না? এইটা যদি তুমি এখন ভাইরাল করো তাহলে তোমার বিপদ হবে, পুলিশ হবে, জেল হবে, হাজত হবে, তোমার এটার কোনো এখতিয়ারই নেই। এখন তো ডিজিটাল যুগ, হ্যাঁ। এডিটিং প্যানেলে ফেলে হ্যাঁ। ইফেক্ট লাগিয়ে হ্যাঁ। একটা কিছু একটা করে ছেড়ে দেবো। আমি আপনাকে হ্যাঁ। একটা সুপার টুপার বাম্পার একটা অফার করতে চাই। কি বলো তো? আপনি একটি ইউটিউব চ্যানেল, একটি পেজ এটা আপনি খুলে ফেলেন। সেখানে আমি ভিডিও করব, ভিডিও করে ওটাকে ভাইরাল করে দেওয়ার দায়িত্ব আমার। এটা নিয়ে আপনি কোনো টেনশনই করবেন না, ভাইরাল হয়ে যাবে। শোনো, একটা কথা বলি তোমাকে। জি। তুমি যাকে বলছো না এই ব্যাপারে তার ডক্টরেট ডিগ্রি আছে। তা তুমি যে ধান্দাবাজিটা করছো সেটা তুমি অন্য জায়গায় গিয়ে করো, অন্য মাইকেল ধরো, বুঝেছো? আমাকে ধরার দরকার নাই। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি এসছো কেন এখানে, এটাকে বললো সত্যি করে। দাদা, হ্যাঁ। এই বাড়ির কি পরিস্থিতি? আগে এটা বাড়ি মানে গৃহ ছিল, জি। গৃহে যুদ্ধ লেগেছিল, হ্যাঁ, ছিল তো। গৃহযুদ্ধ হচ্ছিল। এখন এই গৃহযুদ্ধ এমন আকার ধারণ করেছে এটা বিশ্বযুদ্ধ জায়গায় চলে যাচ্ছে। একটা কথা বলি, বলো। কাউকে বলবেন না? না। মানে আমার যে দুলা ভাই, এই যে কালু সর্দার এই বাড়ির মালিক, সে কিন্তু এখন আমাদের বাড়িতে অবস্থান করছে। সে তার শ্বশুর বাড়িতে আছে এবং সেখানে খাচ্ছে, দাচ্ছে, নাকে সর্ষের তেল দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। আর এদিকে যে দুই বউ একে অপরের চুল ছিটছে, এটার কি হবে? এখন যেটা হবে হ্যাঁ। সেটা হচ্ছে ভাইরাল হবে। মানে মানে ওদিকে নাক ডেকে ঘুমাচ্ছে, এদিকে চুল ছিটছে, মাঝখানে আমি ভিডিও করে সব ভাইরাল করে দেবো। তাই? তাহলে যাও ভিডিও করতে যাও। কোন দিকে যাবো দাদা? এদিকে। এদিকে? হ্যাঁ। আচ্ছা, এদিকে যাই। আচ্ছা। একটু দোয়া করবে। অবশ্যই। বলা যায় না, এর আগে দুবার মার খেয়েছি। হ্যাঁ। এবার মার খেলে কিন্তু আমার ট্রিটমেন্টের জায়গা নেই। ঠিক আছে। দোয়া করবে। এই হচ্ছে আমার অফিসের প্রত্যেক দিনকার হিসেব নিকাশ। কোথায় কাজ করব কি করব জানি না। এই বাড়ির আসছেন আরেকজন। হ্যাঁ বেগম বলেন। স্যার আমি আজকে খুব খুশি স্যার। তুমি খুশি? তাহলে আমিও খুশি। বলো কি কারণে খুশি? স্যার আজকের দিনটা আপনার আমার আমাদের সবার জন্য লাকি। তাই? জি স্যার। বলো কেন, কি? আজকে একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? স্যার গেস করেন তো। আমি গেস করতে পারছি না, আমার গেস করার ক্ষমতা নেই। স্যার অফিসে আসতে না আসতে হ্যাঁ। একটা ফোন আসছে। আচ্ছা। এক পার্টি ফোন দিয়েছে। অনেক বড় একটা কাজের অফার পেয়েছি তাই? স্যার। কালকে কিন্তু মিটিং, আপনি কালকে কোনো meeting? কাজ রাখবেন না। আচ্ছা একটা কথা বলি। জি স্যার। কোনো কাজ আমি রাখবো না, কিন্তু এই অফিসে তাদেরকে ডাকা যাবে না। তাহলে স্যার আমরা কোথায় মিটিং আমরা করব? অন্য একটা রেস্টুরেন্টে বা বড় কোনো জায়গায় বসবো। এখানে তুমি দেখো কি অবস্থা, প্রত্যেকদিন কি হয়। এখানে আসলে তো পার্টি ভেঙে যাবে। আমি একটা রেস্টুরেন্টের নাম বলে দিচ্ছি, ওই যে আমরা যে রেস্টুরেন্টে তুমি আর আমি সেদিন খেতে গেছিলাম না, হ্যাঁ ওই রেস্টুরেন্টে ওদেরকে বলো যে ওখানে, ওটা খুব ভালো রেস্টুরেন্ট, ওখানে ওনাদেরকে বলো আমরা ওখানে আরাম করে বসে কথা টথা বলে ফাইনাল করে ফেলবো। ঠিক আছে? তাহলে তুমি একটা কাজ করো, তুমি তাহলে ওই রেস্টুরেন্টে বুকিং দিয়ে দাও কালকের জন্য। জি স্যার। আর ওনাদেরকে আবার ফোন করে বলে দাও যে আমার অফিসে না, ওই রেস্টুরেন্টে আমরা মিটিং করবো। ওকে? ওকে স্যার। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, টাটা, দেখা হবে। তোমার জন্য আমার কালু সর্দার এই বাড়ি ছেড়ে পালায় গেছে। সব দোষ তোমার। তুমি সারাক্ষণ কালু সর্দারের পিছনে লাগিয়েই থাকো, ঝগড়া করতেছো, অনেক করতেছো। এই শোনো, তুমি কালু সর্দারের দ্বিতীয় পক্ষ স্ত্রী, মানে তুমি তার তালাকপ্রাপ্ত স্ত্রী, আর আমি হলাম গিয়া তার তৃতীয় পক্ষের স্ত্রী। কালু সর্দার আমার হাজবেন্ড, আমার প্রেজেন্ট হাজবেন্ড। কালু সর্দার বাড়ির থেকে গেছে তোমার জন্য, তুমি এই বাচ্চা কাচ্চা নিয়ে এগুলো নিয়ে হাজির হয়েছো, সেই জন্য সে পালাইছে। আচ্ছা, বাচ্চা নিয়ে আমি হাজির হবো না? বাচ্চাকে ভরণ পোষণ কে দিব? কালু সর্দারে দিব না? এই কালু সর্দারের জন্যই তো আমার এই গঞ্জামগুলো লাগছে। আবার তুমি আমার সাথে পে 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 করতেছো। আবার নিয়ে আসতো তোমার বোনটারে, নিয়ে এসে ঝগড়া শুরু করে দিচ্ছ। এই মহিলা, এই আমার বোনের সংসার, তার বোন আসবে, তোমারও তো সমস্যা কিসের? চুপ চুপ, তুই মায়া মানুষ বেশি ঝগড়া করস। এখনো বিয়ে শাদী হয় না, কিচ্ছু হয় না। বোনটার একটু ঝগড়াটা কম করাইতে পারো না?
সেটা আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে না। এই তুই কি ঝগড়া শিখছিস? তোর নাকি মানুষ চ্যাম্পিয়ন বলে, তোর নাকি হায়ার করে নিয়ে যায়, ভাড়া করে নিয়ে যায়, এই তার ঝগড়ার নমুনা। একটা ধমক দেয় আর পুচকায়া যাস। হ্যাঁ? আমি ঝগড়া করতে পারি কি না পারে দুনিয়ার লোক তো জানে, আর তুমি তো জানো তোমার বোন কি পারে কি না পারে। হ্যাঁ, দিবে মহিলার বেশি একটা কথা কবি না কিন্তু। চুপ। তোমার জন্য আমার দুলাভাই চলে গেছে। ও তোমার দুলাভাই লাগে আর আমার সন্তানের বাপ লাগে না? এই বাড়িটা কার? এটা কালু সর্দারের বাড়ি। দেখছেন আপনি তো আমার বাসায় ভাড়া ওইটা থাকেন। দেখেন। এই কিরে তুই কি করিস? হ্যাঁ এই বাবু, হ্যাঁ? তোমরা কথা থামেও না, ঝগড়া থামেও না, ঝগড়া চালায় যাও, কিল ঘুষি লাথি উষ্টা কোনো কিছু বাদ রাখবে না। শুনো না, ঝগড়া করো, ঝগড়া করো, ঝগড়া করো। তুই করতেছিসটা কি? ওই যে এরকম ধইরা লাঠি আরে দিয়া আমি কি মোবাইল ধরে করতেছি কি করতেছিস? সেইটা বিষয় না, বিষয় হচ্ছে তোমরা ঝগড়া করো, ঝগড়াটা চালায় যাও। আমি ভিডিও করতেছি, এই ভিডিও ছাইরা দিলে ভাইরাল হয়ে যাবো, ভাইরাল হয়ে যাবো, ভাইরাল হয়ে যাবো। সুন্দর করে ভিডিও করো, কারণ এটা হট কন্টেন্ট এই, কিন্তু। এদিকে আসো। হ্যাঁ। এদিকে আয়। আরে এই ঝগড়াটা কেন থামাইলা? আর মানেটা কি? ঝগড়া দাঁড়া। করো না। কত দাঁড়া। সাহস। বুবু সুপার ডুপার একটা ভিডিও হইতেছিল, এই ভিডিওটা মনে করো কিন্তু ছাইরা দিলে না একেবারে মুড়ির মতো একটা হট আইটেম হইতো। এই যে এতক্ষণ আমরা ঝগড়া করলাম, হ্যাঁ। তুই তো ভিডিও করছিস? ভিডিও করছি তো, কন্টেন্ট বানাইছিস? কন্টেন্ট বানাইছি ভিডিও তো। করতে ছাড়বি? ছাড়বো তো। আর ভিডিওর গুল্লি মারি। আর ভিডিওর গুল্লি। হ্যাঁ? কত বড় সাহস আমার বাড়িতে থেকে আমার এগুলো না সবই তোমার জন্য হয়েছে। এই বজ্জাত মহিলার জন্য হয়েছে। আমার ভাই নষ্ট হয়ে গেছে। এই চুপ! একদম কথা বলবা না, একদম কথা বলবা না। অতিরিক্ত বইলা ফেলাইতেছো। এটা কালু সর্দারের বাড়ি, আমি দ্বিতীয় পক্ষের স্ত্রী। এই বাড়ির অধিকার আমার বেশি, আমার সন্তানের বেশি। আর তুমি কই থেকে বাইশা আইসা খালি টুকুন 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 এই করতেছো। শোনো, তোমাকে আমি আবারও বলতেছি, তুমি কালকে সকালে তোমার বাচ্চাদেরকে নিয়ে এই বাড়ি ছেড়ে যাবা, ঠিক আছে? আমি যাব না, তোমরা যাইবা। কে আসছে? তোমরা দুই বই নেই চলে যাবে। ব্যাংকের লোক। ঠিক আছে? এই এক মিনিট, এক মিনিট। আপারা আমার একটা কথা শুনেন। আমার এখানে ব্যাংকের লোক এসছে, খুব ইম্পর্টেন্ট লোক। এখানে মিটিং হবে একটা। আপনারা দয়া করে যে চুলাচুলি যা করার মোটামুটি সেটা আপনারা ঘরের ভিতরে গিয়ে করেন, ঠিক আছে না? তুমি রেফারি, ওদের চুলাচুলি তুমি দেখো। আপা ঘরে চলো। ওর বেনি খুইলা চুলগুলো এরকম যান, যান, এরকম করে যান, ফিরবো। চলো, চলো। চলো, আসো আসো। ব্যাংক থেকে লোক। জি স্যার। ওই যে যেটা লোন অ্যাপ্লাই করেছিল মোটামুটি স্যাংশন হয়ে গেছে, উনি এসছেন না? না স্যার, উনি আসেনি, তাহলে? অন্য ব্যাংক থেকে এসেছে। অন্য ব্যাংক থেকে এসছে। আচ্ছা, অন্য ব্যাংকে তো আমার কোনো ঝামেলাও নাই, আমার তো কোনো লোনও অ্যাপ্লাই করি না। তাহলে কে আসলো? কে, কি নাম? স্যার আমাকে নাম কিচ্ছু বলেনি, শুধু বললো যে আপনার সঙ্গে দেখা করবে, আপনার পূর্ব পরিচিত। আমার একই পূর্ব পরিচিত, কাহিনী। আবার একই কাহিনী, নাম বলে না, তাই তো? না, স্যার। তাহলে আর কি করা, তাকে নিয়ে আসো। ওকে স্যার। ঠিক আছে, জি, আমি স্যার। অপেক্ষা করছি, নিয়ে আসো। এমনি এদের চুলাচুলি নিয়ে পারি না, এরপরে আবার বলে ব্যাংকের কোন লোক এসছে। মানে কি যে হচ্ছে আমি নিজেও জানি না। দেখা যাক। আসুন। স্যার উনি এসেছে। ওনার কথাই বলছিলে? জি স্যার। আচ্ছা, আমি ওনার সাথে বোঝাপড়া করে নিচ্ছি, তুমি তোমার কাজে যাও, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাডাম। তুমি এখানে আসো। তুমি ওই ব্যক্তি না, ওই যে যার জীবন পুরি বেচা দিয়ে শুরু হয়েছিল, তারপরে মাছ, তারপরে হাওয়াই মিঠাই, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধাপ অতিক্রম করে লাস্টে গিয়ে কি হলো? স্যার আমি বিদেশে লোকও পাঠাতাম। লোকও পাঠাতে, তারপরে যে কাজু বাদাম ব্যবসা, কাজু বাদাম। হ্যাঁ, তারপরে লাস্টে হলো যে তুমি কি মেকআপের ব্যবসা করতে। স্যার মনে করেন যে বিউটি পার্লারের ব্যবসাটা করতাম না, তা আমার সিয়ারা দেখে কয় যে "এই, তুই কিসের মেকআপ করবি রে বেটা, তুই মেসেজ কর, তোর জন্য মেসেজ। এখন আপনি চিন্তা করেন স্যার যে আমি মেকআপ তো জানতাম, আমি এই রাস্তার মাঝখানে মানুষের মাঝে আমি কি মানুষের মেসেজ না 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 না, এটা বলো। আমি একজনকে মেসেজ করিনি, তাই আমি মারধর খাই, আমি ব্যবসা ছেড়ে দিছি স্যার। এখন তাহলে কি শুরু করছো? জি স্যার, আমি এখন ব্যাংকের লোন অ্যারেঞ্জ। বাহ, ভেরি গুড। আমার কাছে মনে হয় তুমি কোনো ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, রাইট? না স্যার, হ্যাঁ ব্রাঞ্চ ম্যানেজার না, সেকেন্ড অফিসার? না স্যার, ওগুলো সেকেন্ড অফিসার না, তাহলে অফিসার? না স্যার, না স্যার, অফিসার না স্যার। জুনিয়র অফিসার? না ধর বেটা, তাহলে কি তুই ক্লার্ক না ঝাড়ুদার? আমার ড্রেস দেখে কি আপনার ঝাড়ুদার মনে হয় স্যার? না, আমার তোমার ড্রেস দেখে ঝাড়ুদার না মনে হলো, এই ড্রেসটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা তুমি ভাড়া করে নিয়ে আসছো। কি যে বলেন স্যার, আমি ওই যে মেকআপের ব্যবসা করে বেশ কিছু টাকা জমাইছিলাম, ওই মনে করেন যে বড় মার্কেটে যে কিনছি আর কি স্যার। আচ্ছা, এই টাই এর মধ্যে তো চাইনিজ ভাষায় লেখা, তার মানে এটাও 2 নম্বর মাল? এক নাম্বারই হ্যাঁ। আমি কিনছি আর কি, 1 নাম্বার টাকা দিয়ে কিনছি। 1 নম্বর টাকা দিয়ে 2 নম্বর জিনিস কিনছো আর কি। ব্যাংকে জয়েন করো নাই তুমি, ব্যাংকের কোনো কর্মকর্তাও না, তুমি লোন অ্যারেঞ্জ করো কেমনে?
ওই মনে করেন বিভিন্ন ব্যাংকে আমার বড় বড় ভাই ব্রাদার আছে, অনেক বড় বড় লেভেলের লোকজন আছে। তো তারা বললো যে তাহলে তুই তো বেকারই আছিস, তাহলে তুই লোন অ্যারেঞ্জের এই কাজগুলো কর, তুই বিভিন্ন কিছু ক্লায়েন্ট ধর, তাহলে তুই বেশ কিছু কমিশন পাবি। আচ্ছা। তা আমি চিন্তা করলাম প্রথমে কোথায় যাব, এই সর্বপ্রথম স্যার আপনার কাছে আসলাম। মক্কেল পাইছো আমারে। স্যার আপনি যে বড় বড় ব্যবসা বাণিজ্য করেন না, আপনার তো লোনের অবশ্যই আচ্ছা, দরকার এটা আছে। ঠিক বলেছো, আমি তো নতুন ব্যবসা শুরু করলাম, তো আমার একটু লোন লাগতেই পারে। আচ্ছা মনে করো যে 50,000 টাকা লোন পাওয়া যাবে? ছি, হ্যাঁ? এই কি যে বলেন, আরে 50 কেন, 50 লক্ষ বলেন, 1 কোটি 2 কোটি হলে স্যার আমার জন্য আরো ভালো হয় বলো স্যার। কি? 1 কোটি 2 কোটি? আচ্ছা 1 মিনিট, আমি যে লোন নেব সেটারও একটা প্রবলেম আছে, আমার তো কোনো কাগজপত্রও নাই, বন্ধক দেওয়ার মতো কোনো জায়গা জমিও তো নাই, তাহলে কেমনে লোন নেব? ওই কাগজপাতি সবকিছু উনরাই করে দেবে, তার জন্য এক্সট্রা একটু খরচ আছে 2% আর কি। আমি তো এটা ফেরত দিতে পারবো না, তখন কি হবে? না দিতে পারলে নাই, কত মানুষ নিচ্ছে টাকা ফেরত দিতে পারছে না, বড় জোর আপনার নামে মামলা হবে। মামলা হলে পারে কি হবে, বছরের পর বছর মামলা চলবে, মামলা চলতে চলতে আপনার লাইফ শেষ হয়ে যাবে। ও, লাইফ শেষ হয়ে গেলে তো কেল্লা হতে না। আচ্ছা মনে করো কেউ যদি টাকাটা মেরে দেয়? মেরে দিচ্ছে না কত লোক, 1 কোটি টাকা আপনি তুললেন, কাগজপাতির প্রসেসিং করতে মনে করেন গেল, এরপরে ওই যে কাগজপাতি রেডি করতে স্যাংশন করতে যে কিছু গেল, কত গেল মনে করেন 20 লাখ গেল। গেল। আচ্ছা, তাছাড়া মামলা চালাইতে চালাইতে আর 30 লাখ গেল। 30 গেল, 30 20 50 গেল। আর থাকলো কত, 50 লাখ। হ্যাঁ। এখন আপনি দেখেন যে বিনা পুঁজিতে বিনা ক্যাপিটালে এত স্বল্প সময়ে আপনি 50 লক্ষ টাকা আপনি পাচ্ছেন, এত স্বল্প টাইমে এত টাকা ব্যবসা আর অন্য কোথাও আপনি করতে পারবেন না। এখন আপনি এই টাকা দিয়া মালয়েশিয়া মনে করেন সেকেন্ড হোম কিনতে পারবেন, বাহ, বাহ, বাহ। তারপর আমেরিকা কানাডা, এই যে বেগমপাড়া আছে হ্যাঁ। ওইখানে আপনি ইচ্ছা করলে বাড়ি কিনতে পারবেন। এই সব ব্যবস্থা উনরাই করে দেবে স্যার। মারছে না তুমি? কেন স্যার? তুমি একটা দেশদ্রোহী, তোমার মতো লোকদের জন্য দেশের আজকের এই অবস্থা, কোটি কোটি টাকা যে পাচার হয়ে যায় এই তোমাদের মতো লোকের জন্য, তো পুলিশে দেওয়া উচিত তোকে। কি কোন স্যার, তাহলে কি আমি ভুল জায়গায় আসছি? না না না, তুমি ঠিক জায়গায় এসছো, তুমি এই জায়গায় আসছো বলেই আমি তোমার ভুলটা ধরিয়ে দিতে পারলাম, যাতে তোমার নিজেরও ক্ষতি হবে না, দেশেরও যেন আর ক্ষতি না হয়। স্যার তাহলে মনে হয় আমার ভুলই হয়েছে। দেখেন আমি বেকার মানুষ, তো বেকার ছিলাম, ওই যে ওইসব বড় বড় ব্যাংকাররা আমাকে এই কথাটা বলার কারণে আমি এই লোন অ্যারেঞ্জারের ব্যবসাটা শুরু করছি স্যার। তো স্যার এত বড় যে দেশদ্রোহী কাজ আমি জানতাম না স্যার, এই যে কানে ধরে তওবা করছি, এই ধরনের কাজ জীবন আর কোনোদিন করবো করবা না। স্যার। সৎ ব্যবসা করো, সৎভাবে জীবনযাপন করো, যাও বলো কি সমাচার। স্যার হ্যাঁ কালকে মিটিং কনফার্ম। কনফার্ম না? ওই যে যেই রেস্টুরেন্টে বলেছিলাম ওখানেই বুকিং হয়েছে তো? জি, স্যার, ওখানেই। আচ্ছা, যে কর্নারে আমরা বসেছিলাম ওখানেই তো? স্যার হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তারপর? আপনার পছন্দের জায়গায় আমি বুকিং থ্যাংক ইউ। দিয়েছি। আচ্ছা, তাহলে এখন আর কি কাজ আছে? স্যার এখন দুজন গেস্ট এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছি। দুজন গেস্ট? স্যার ওইবারকার মতো নাম ঠিকানা কিচ্ছু বলে না। আচ্ছা ঠিক আছে, ওদেরকে ডাকো, দেখি কারা এরা। ওকে ঠিক আছে, নিয়ে আসো। আসুন আপনারা। ও আচ্ছা, আলামিন নাকি? হ্যাঁ দাদা, কেউ আলামিন কি খবর ভাই, কেমন আছো? এই তো। চিনি আমি ওকে। ভালো আছো? হ্যাঁ মহারাজিমন, কেমন আছো তোমরা? ভালো আছো সবাই? হ্যাঁ দাদা, Perfect? আপনি ভালো আছেন? একদম ভালো। কি অবস্থা, কোথা থেকে ঘুরে ঘুরে কোথায় কিভাবে? হ্যাঁ, এরা সারাদিন ঝগড়া বিবাদ করে আর সবাই অফিসে এসে করে, আমার মাথা হ্যাং হয়ে গেছে, একটু রিল্যাক্স দাও আমাকে কিছু। তোমরা তো এই ব্যাপারে এক্সপার্ট, মানুষকে আনন্দ দেওয়ার ব্যাপারে। আমি কিন্তু দাদারে দেখে হচ্চক হয়ে গেছি, মানে মনে হইতেছে বুড়া হয়ে গেছে অল্প কয়েকদিনে। কি অবস্থা, মানে আপনি এর ভিতরে আছেন কেমনে? আর বইলো না ভাই, এর ভিতরেই কাজ করছে, এর ভিতর চলছি, কারণ কিছুই করার নেই, এত সুন্দর অফিস এটা ছেড়ে যেতেও পারি না। এখন বলো আমার একটু আনন্দ দাও। রিল্যাক্সের জন্য আমি বলি, রিল্যাক্সের জন্য ওটা চাটা খান তো। হ্যাঁ খাই। হ্যাঁ, চা খান, রিল্যাক্সে চাও খেতে পারেন। আমরা কিন্তু দুজন চা খেতে গেছিলাম সেদিন। আচ্ছা, হ্যাঁ। চা খেতে যাওয়ার সময় অর্ডার দিলাম 2 কাপ চা, 1 কাপ আমি নিলাম। তো যখন চা খাওয়া শুরু করলো তো 3 জন ফ্রেন্ড আসলো। আচ্ছা, ওকে। তো আসার সাথে সাথে বলতেছে চা এক কাজ করেন, আপনি 3টা ভাগ করে দেন 3 বন্ধুকে, ওই এক্সট্রা দিয়েন না। আচ্ছা। তো চুমুক দেওয়া শুরু করবে, ঠিক ওই মুহূর্তে আরো 3 জন ফ্রেন্ড আসছে। তখন বলতেছে ভাই আমাদের আসলে অত খেলে চলবে না, এক চুমুকে হলে আপনি ওই চাটাই 6 কাপে দিয়ে দেন। হ্যাঁ, এখন 7 জন হয়ে গেছে। আচ্ছা। তো খাওয়াটা শেষ, আমি বললাম যে নেন বিল দেন, কত হয়েছে? তো দোকানদার বললো যে আপনার বিল দেওয়া লাগবে না, দয়া করে কাপগুলো ধুয়ে দিয়ে যাবে। দাদা ও আমার গোপন কথা বলছে, যেহেতু আমি ওর গোপন কথা বলে দিই। হ্যাঁ, বলে ফেল। ঠিক আছে, এই তোর কোটিটা সুন্দর লাগছে। আমি বললাম যে বন্ধু কত দিয়ে কিনছিস? কয় দোস্ত মুই তো কইতে পারি না। আমি কে রে বরিশালে, তুই কইতে পারিস না মানে তুই ছিলি না কোটি কেনার সময়?
কয় মুই আসিলাম মাগা দোকানদার আসলে না। তুমি এইভাবে পচানোর চেষ্টা করো না আমাকে, আমি কি বলবো দাদা, দোকানে তো ও যায়, ও তো মানে বড় বড় দোকানে যায়, চিন্তা করে সাথে একটা গার্লফ্রেন্ড নিয়ে গেছে, গার্লফ্রেন্ড নিয়ে যাওয়ার সাথে সামনে হাঁটতে যাইতেছে, আর একটা মেয়ে ওদিক হাই দিতেছে, হ্যালো জানু কেমন আছো, হ্যাঁ, তো ওই সাথেরটা বলতেছে যে ওই মেয়েটা কেডা, তো এখন ওই বলতেছে তুমি চুপ থাকো, এখন ওরা জবাব দিতে হবে যে তুমি কেডা। গার্লফ্রেন্ডের কথা বললো, আমি সেদিন পার্কে গেছি, আমার গার্লফ্রেন্ড আছে, আমি গেছি তো গিয়ে দেখি ও একটা মেয়ের সাথে, আমি বললাম কি রে তোর তো গার্লফ্রেন্ড আছে, তুই এখন এই যে অন্য একটা মেয়ে, এর তো আমি চিনি না, কয় কালকে ওর সাথে আমার মিট আছে তো তাই আজকে রিহার্সেল করতে আগের থেকে না? আর স্কুলের কথাই আমি বলি, হ্যাঁ স্কুলে যখন ওই পড়তে গেছে, স্যার বলে কি তুই বেটা এই কি পড়ো, এই যে নাম্বারগুলো আনছো, তোর সময় থাকতে বেটা প্রত্যেক সাবজেক্টে আমি 90-এর উপরে নাম্বার পাইতাম। ওই জবাব দেয় স্যার আপনার কোনো ভালোবাসার পড়াইতে পড়াশোনা হইবে আর কি, জীবন হইবে না। আর একদিন করছে কি পাথর নেছে, পাথর নিয়ে এরকম এরকম টাস করে মারছে, মারার পরে হচ্ছে জালনার যে কাজ স্কুলে এটা ভেঙে গেছে, তাই স্যার জিজ্ঞেস করতেছে কিরে তুই পাথরটা মারিয়ে ইয়া জালনার কাজ ভাঙলি কেন স্কুলের, স্যার কি করবো আপনি তো মাথাটা সরাই ফেলেছে। দাদা কি হয়েছে শোনেন, ও আমারে নিয়ে গেছে একটা রেস্টুরেন্টে, বুঝছেন, বলতে চলো আমি তোর আজকে খাবো, ঠিক আছে চল, কোনোদিন বলিস না আজকে যাই খাই। আমার একটা রেস্টুরেন্টে গিয়ে বলতেছে এই চাউমিনটা কত, এই এত দাম, এই নুডলসটা কত, এই এত দাম, এই ওইটা কত, সব জিজ্ঞেস করতেছে কিন্তু কোনোটাই অর্ডার দিচ্ছে না। তো তখন ওইটা বলতেছে স্যার আপনি কি খাবেন, কয় এই চেয়ারগুলো একটু সরান, যে দাম বলতেছেন একটু গড়াগড়ি খাইছিল। মানে এইসব কথা তো আসলে তুমিই বলবা, তোমার চাচার থেকে শিক্ষা নেই এগুলা, আর চাচার কাহিনী আমি বলি। আর চাচাই ঘরের মধ্যে মনে করেন সন্তানরা বসে থাকে, বসে যে কাজের ছেলেরা ডাকে, এই মুখোমুখ করে ডাকে, তো একদিন করে কাজের ছেলেরা ডাকতেছে এই মফিজ, জি স্যার, ও তো পাকঘর থেকে জি স্যার বলতেছে, তা আমার এই কোকের বোতল থেকে এই অর্ধেক কোক কে খাইছে, কোনো জবাব টবাব নাই। আবার ডাক দিছে এই মফিজ, পাকঘর থেকে জি স্যার, তা আমার এই মানি ব্যাগ থেকে 500 টাকা কে নিছে, জবাব নাই, কোনো জবাব নাই। তো বলতেছি কিরে মফিজ কি তোরে আমি ডাকি তুই জি স্যার কস, বাকি কথা কস না কেন, কয় স্যার ওই পাকঘর থেকে অর্ধেক কথা শোনা যায় আর অর্ধেক কথা শোনা যায় না। বলতেছে যে ঠিক আছে আমি ওবার যাই পাকঘরে, তুই এবার ঘরের থেকে গিয়ে আমার ডাক দে, তা ঠিক আছে, তা ডাকতেছে স্যার, ও স্যার কি ক সুফিয়া রে একটা নতুন শাড়ি দেশে লেকে ডাক, চাচার অবস্থা তো খারাপ। স্যার ও স্যার কি ক এই সুফিয়ারে নিয়ে ওদিন পার্কে গেছে লেগে ডাক, কোনো জবাব নাই। স্যার এই বাইরে এসে লাগে মফিজ তুই ঠিকই বলছো, অর্ধেক শোনা যায়, অর্ধেক শোনা যায় না। দাদা ও যে আমার যে পছন্দটা পছাইলো, ফিনিশিং একটা পছন্দ আমি ওরে দেই, শোনেন এই যে প্যান্ট দেখেন গন্ধ কইতেছে, গন্ধ পাচ্ছেন না, এটা কিন্তু ওর প্যান্টের গন্ধ। ও আজকে 6-7 বছর নতুন কোনো প্যান্ট কেনে না, কেন ও আমারে নিয়ে গেছে একটা দোকানে জুতা কিনতে, তো ওইখানে বাইরে লেখা রয়েছে জুতা খুলে প্রবেশ করবে, এই হয়তো ও কোনো দোকানে প্যান্ট কিনতে যায় না। প্যান্ট খুলে যদি প্রবেশ করতে হয় তাহলে কি হবে। অনেক ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। আমার এই যে চারিদিকের যে অবস্থা ছিল, মাথাটা বললাম না একটু আগে যে হ্যাং হয়েছিল, থ্যাংক ইউ সো মাচ, আমার ওই হ্যাংটা ওভার হয়ে গেছে আর কি, এখন আমার সব কিছু ঠিকঠাক। আর দাদা আমাদের জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন, আশেপাশে প্যান্ডামিক অবস্থা, করোনা একটা মহামারী অবস্থা, আবার ইনশাআল্লাহ আমরা সবাই একটু সাবধানে থাকবো। থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ, ভালো থাকো, অনেক অনেক ভালো থাকো, হ্যাঁ ভালো থাকো, ঠিক আছে আসি দাদা। আচ্ছা খোদা হাফেজ। স্যার কে ফোন দিয়েছিল? এক ভদ্রলোক ফোন দিয়ে বলল বাইরে আপনার জন্য ওয়েট করছে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই কাজের কোনো লোক হতে পারে। জি স্যার। আমাদের তো কাজ করতে হবে, লোকজনের সাথে মেলামেশা করতে হবে, আর এখন পরিবেশটা একটু ঠান্ডাও আছে। ডাকো। ওকে স্যার। নিয়ে আসো। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে তুমি কাজে যাও, আমি রয়েছে। তুমি ওই যে ফুলি মানে ফ্লোরা তার মামা, ওই যে যশোরের মানুষ, জি স্যার, তাই না? আর ওই যে পিএইচডি মানে পায়ে হেঁটে ঢাকা, তারপর জানি কি ছিল বিসিএস। আচ্ছা, বাসে চড়ে সরাসরি বাহ। তারপরে এমবিবিএস এর বদলে এমবিবিসি স্যার, মানে মানুষ বাঁচানোর বৃথা চেষ্টা। এখন আবার কোন ভং ধরেছো, এটা কি স্যার? ওই নির্বাচন করব তো স্যার, তাই আপনার কাছে একটু দুয়ার দাওয়া নিতে এলাম।
দোয়ার দাওয়া। জি স্যার, মানে একেবারে আঙুল ফুলে কলা গাছ বলে না, এই ব্যবসাটা হচ্ছে একেবারে আঙুল ফুলে কলার বাগান। বাবা, আমি নির্বাচনের 1 মাসের জন্য 10টা মোটরসাইকেল ভাড়া করেছি। আমি একটু সংক্ষেপে কই স্যার, বলেন 1 লাখ টাকা। এবার তেল কিছু খরচ আছে, চা পানি 1 লাখ টাকা, এরপরে আমার কিছু কর্মী আছে তাদের পিছে ধরেন 2 লাখ টাকা, আনুষঙ্গিক আসা যাওয়া, পোস্টার, ব্যানার, ড্রেস, আবার শীতের মধ্যে কিছু কম্বল ইত্যাদি দিয়ে ধরেন আমার খরচ হবে 10 লাখ। নির্বাচনে যদি আমি কোনো কায়দায় একবার জিততে পারি, 5 বছরে আমার ইনকাম কত হবে? মাসিক ভাতা আছে, সাথে আছে ভিজিএফ কার্ডের একটা অংশ, কাবিখা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্কুলের নিয়োগ, নৈশ প্রহরী, চৌকিদার, দফাদার। তাহলে আমার মাসে যদি 3 লক্ষ টাকা ইনকাম হয়, তাহলে বছরে ধরেন 30 লাখ, 5 বছরে হবে 1.5 কোটি। মাত্র 10 লক্ষ টাকা ইনভেস্ট করে 1.5 কোটি টাকা ইনকাম করা পৃথিবীতে কি এমন কোনো সহজ ব্যবসা আছে স্যার? আমার ওই ভিটে বাড়ি ছিল, ওই সেইটা আমি 12 লক্ষ টাকা বেচে দিচ্ছি, দিয়ে নির্বাচনে 10 লক্ষ টাকা খরচ করব, তারপরে আমার ওই পাইকিটা স্যার। এই জন্যই তো আপনার কাছে আমি এই দাওয়ার দোয়া নিতে বুঝলাম, কিন্তু আমি তোমাকে কি হেল্প করব? আমার কি আছে, আমি কি দিয়ে হেল্প করব? কি বলেন স্যার, আপনি যে লেভেলে আছেন, আপনি যদি আমার একটু সহযোগিতা করেন, মনে করেন এই টেলিভিশনের নাটকে একটা সিন দিলেন, অথবা ইউটিউবের একটা নাটকে দিলেন। এই যে এইবার আসো, আমার মনে হয় তোমার একটা ভাইরাল কন্টেন্ট দরকার। এই যে স্যার, এই দেখো, বলতে না বলতেই এই সেই লোক, তোমার কাজের লোক, এই সেই লোক যে কন্টেন্ট বানায় ইউটিউবে এবং ওটাকে ভাইরাল করে দেয়। এই যে জি দাদা, ইনি একজন উঠতি নেতা। ও তাই নাকি? এবং ওনার যেটা দরকার নির্বাচনী প্রচারের জন্য, ওনার ইউটিউবে ভাইরাল কন্টেন্ট দরকার, এবং ওটার জন্য তোমার ছাড়া ভালো তো কেউ নাই। অবশ্যই। এবার তোমরা বোঝাপড়া করে নাও। নো চিন্তা, ডু ফুর্তি। আপনার মার্কাটা যেন কি? জি, বাস। বাস। আচ্ছা, এত মার্কা থাকতে আপনি কেন বাঁশ, আই মিন বাম্বু কেন নিতে গেলেন? আরে জনাব, আপনি বুঝতে পারছেন না, বাঁশ হলো এমনই একটা জিনিস, জন্মের পরেই বাঁশ লাগে। দেখেন না গ্রামগঞ্জে নারী কাটে, এরপরে বাঁশ বিভিন্ন সময় এবং মৃত্যুর সময় বাঁশের চালিতে করে নিয়ে যায়, এবং কবর দেওয়ার পরে উপরেও বাঁশ থাকে। আমাদের জীবন এবং মরণ এই বাঁশের সাথে জড়িত। ভাই করবে পাস, মার্কা তাহার বাস। ওকে ফাইন। রেডি? দাদা, আপনি একটু দেখবেন তো ওনার এই এক্সপ্রেশন ঠিক থাকে কিনা। ওকে ব্রাদার, এখন আমি আপনাকে যেটা বলবো সেটা আপনি সুন্দর মতো বলবেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি বলবেন যে আমি আছি আপনাদের সাথে, বাস আছে আপনাদের সাথে, আমাকে বাস মার্কায় ভোট দিন। এই কথাটা আপনি সুন্দরভাবে বলবেন। আমি আছি আপনাদের সাথে, আমার বাস আছে আপনাদের সাথে, আপনারা আমার বাস মার্কায় ভোট দিন। এই কথাটি এখন আপনি একটু কেঁদে কেঁদে, ইমোশন দিয়ে, মানুষের কাছে হাতে পায়ে ধরে যেভাবে বলে সেভাবে বলুন। আমি আপনাদের সাথে আছি, আমার বাসও আপনাদের সাথে আছে, আমাকে বাস মার্কায় ভোট দিন। এখন এই কথাটা একটু হেসে হেসে বলুন। হেসেছে? আমি আপনাদের সাথে আছি, আমার বাসও আপনাদের সাথে আছে, আপনি বাস মার্কায় ভোট দিন। শোনেন, আপনার সাথে আমার এখনো পার্সোনাল টকিং বাদ রয়েছে। দাদা, আমি নিয়ে যাই। টাটা। আমার কাছ থেকে সবার পত্র যে আমি ভাড়াটা নিয়ে নিব। এই যে দাদা, দাদা আপনি কেন ভাড়া দিচ্ছেন না? ভাড়া আপনাকে দেবো কেন? আমি তো কালু সর্দারকে ভাড়া দিই। আরে কালু সর্দার তো নাই, আমি তার লিগেল ওয়াইফ, কাবিন করাবো, ভাড়াটা তো আপনি আমাকে দিবেন, তাই না? আরে লিগেল আর অলিগেল, ভাড়াটা দাদা আমাকে দিবেন। তার বাচ্চা বুচ্চা রাইখা গেছে, তার বাচ্চাদের জন্য ভরণ পোষণ লাগবে, ভাড়াটা আপনি আমাকে দিবেন। উফু, সেই একই ভাঙা রেকর্ড, বাচ্চা কুচ্চা রেখে গেছে, তার বরফ দিতে হবে। আরে বাবা রে, আমি তার বর্তমান ওয়াইফ, ভাড়া আমাকে দিবে, তোমাকে কেন ভাড়া দিবে? তোমাকে দিবে না, আমাকে ভাড়া দিবে। আমাকে ভাড়া দিবেন, ওকে ভাড়া দিবেন না। আমাকে ভাড়া দিবে, আমাকে ভাড়া দিবে, আমাকে ভাড়া দিবে, ঠিক আছে? না, তোমাকে ভাড়া দিবে না। এই বাড়ির মালিক কালু সর্দার, তার সন্তান রেখে গেছে। বুঝছি, তোমাকে সাহায্য করার জন্য ডাকতেছি। হুরমতি, এই হুরমতি, কি হইছে আপা? হুরমতি, হুরমতি, হ্যাঁ, কি হইছে?
কি হইছে এটা কি এই মোর শাস্তা কর তো কি হইছে শাস্তা কর কি হইছে কি হইব আবার? ভাড়া চাচ্ছে বাড়ি ভাড়া চাচ্ছে ভাড়া চাইবো না? ওরে তাই আপনি কোত্থেকে উইরা এসে জুড়ে বইছেন যে আপনারে ভাড়া দিবে নাচনি বুড়ি রে নাচতি কেতি গোষ্ঠী নিয়ে ছেলে মেয়ে নিয়ে আইসে আমার বোনের বিচার করছে আই চাপ সবার পায়ে পড়ি, দয়া করেন, এটা আমার অফিস, এখানে আমি কাজ টাজ কিছু করতে পারতেছি না, মিটিং টিটিং কিছু করতে পারি না। আর সবচেয়ে বড় কথা, কালু সর্দার তো নাই। আগে উনি কই গেছেন ওনাকে খুঁজে আনেন, তারপর ডিসাইড করেন। আর তাও যদি না পারেন তাহলে সুন্দর মতন বাসায় যান, বসেন, ডিসাইড করেন যে কাকে ভাড়া দেওয়া উচিত, আপনাকে না আপনাকে। তারপরে আসেন, যাকে বলবেন আমি তাকেই ভাড়া দেব। এখন দয়া করে যান। ঠিক আছে যাচ্ছি আমারও বলে যাচ্ছি ভাড়াটা আপনি আমাকে আচ্ছা ওটা আচ্ছা ভাড়াটা দাদা আমাকে দিবে। আচ্ছা দেবো, এখন যান। আমি ভাড়া নিব। জি ব্যস্ত ম্যাডাম, বলেন। স্যার আমি সামনের প্রোগ্রামের সমস্ত বাজেট একদম কমপ্লিট করে ফেলেছি স্যার, আপনি একটু চেক করে দেখেন। সেটার ওকে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে বাজেট। স্যার আমরা কি সিঙ্গারকে এত পেমেন্ট দিব না আরো কম দেব? 5,000 টাকা যদি পারো কমাও, না হলে যেটা আছে ওটা রেখে দাও, কারণ ভালো সিঙ্গার। ওকে ঠিক আছে, আপনি যেটা বলবেন। কি আর অবস্থা? স্যার আজকে মোটামুটি অফিসের সমস্ত কাজ আমি একাই কমপ্লিট করেছি। আর একাই তো আছি, একাই তো কমপ্লিট করতে কিছু হবে করার স্যার। তো নেই। হ্যাঁ স্যার করার অনেক কিছু আছে, আপনি চাইলে আমার আন্ডারে আরেকটা সেক্রেটারি রাখতে পারেন। আরও একজন, আমি এমনি এদের যন্ত্রণায় পাচ্ছি না, কিন্তু হ্যাঁ যদি সবকিছু ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি এই ব্যাপারে চেষ্টা করব। ঠিক আছে, এই ব্যাপারটা আমার মাথায় রইল। ঠিক আছে, ওকে। ভাড়া তো না চোখের পলক, ও কি তোমার মোটামুটি রূপের ঝলক। আছো টুনটুনি পুলটুনি সুলটুনি জানটুনি পান্টুনি, একটু ঘুরানি দাও আর একটু ঘুরানি দাও। দাদু কি চিনতে পারছেন মগরে? চেনা চেনা তো লাগে। তুমি সেই ব্যক্তি না যে লাস্টে ফাইট ডিরেক্টর হয়ে এসেছিল? এক্স্যাক্টলি, জায়গা মতো আপনি ধরতে পারছেন। মুই ফাইট ডিরেক্টর ছিলাম। তো এখন আবার কি ব্যাপার? হ্যাঁ মুই এখন এই সব মধ্যে নাই। বাহ, ফাইট ডিরেক্টর, ডান্স ডিরেক্টর, নৃত্যশিল্পী, কৌতুক শিল্পী, এগুলা মুই সাইডে দিছি। তাহলে এখন কি করা হয়? পরিচয় খাওয়ার আগে হ্যাঁ। এটা হইলো মোর নায়িকা। ও মা, টিকটকের নায়িকা, মোর সাথে টিকটক করে। এই তুমি একুলে আসো, বলতে আসি বেমালা বুঝাই। শোনেন, এখন মুই মোটামুটি মানুষের সাথে বাজি ধরে বেড়াই। তুমি কি বলো জানতো বা কি? বাজি ধরে বেড়াবো মানে? ধরো কিন্তু হেরে যাও। আরে বাবা, বাজি ধরলে হার জিত চিরদিন তো থাকবে। হার মু জিত মু, হার মু জিত মু, কিন্তু হার জিতের মধ্যে মুই বাজি ধরি। এখন আপনার কাছে আসছি কেন প্রশ্ন করেন? কেন আসছো? আপনার সাথে একটা বাজি ধরবো। কি বাজি? যে কোনো বাজি। আপনি আমার সাথে যে কোনো ধরনের বাজি ধরতে পারেন। মনে করেন আপনি আমাকে এখন যদি 2 কেজি মিষ্টি আইনা দেন, আমার সামনে রাখবেন, এই 1 মিনিট সময় 2 কেজি মিষ্টি আমি সাফ করে দিতে পারবো। বাজি 2 কেজি? 2 কেজি মিষ্টি 1 মিনিটে? মুই যদি 1 মিনিটে 2 কেজি মিষ্টি খাইয়া লাইতে পারি, হ্যাঁ কিন্তু আপনি মোরে 10,000 টাকা দেবেন। 10, আচ্ছা 10,000 টাকা। আচ্ছা যদি না পারো? আহা, মোর কাছে তো টাকা নাই, তাই হয় মোর নায়িকারে দিয়ে দিব। হায় আল্লাহ, তুমি বলো কি? তুমি আমারই দিয়ে দিবা? এ হনো, হার জিত যা কিছু হোক, নায়িকা যদি আপনাকে দিয়ে দেয়, আমার আন্ডারে সেক্রেটারি। সেক্রেটারি, যেটা আমরা বলছিলাম একটু আগে আলাপ করছিলাম। ঠিক আছে, গুড। হ্যাঁ রাজি। রাজি? তা আনেন। ম্যাডাম যান, সৎকরিয়া 2 তাহলে কেজি একটু মিষ্টি তাড়াতাড়ি লইয়েন। এই পাশের দোকান থেকে নিয়ে আসো। আপনি 10,000 টাকা রেডি করেন আগে। 10,000 টাকা। মোর নায়িকা রেডি। নায়িকা রেডি করো। রেডি রেডি। এই যে হ্যাঁ রেডি না? এই যে আমরাও রেডি। হ্যাঁ এই যে মিষ্টি। আরে এই যে দাও। এ দাদু 2 কেজি আছে না বেশি? 2 কেজি আছে। আচ্ছা ঠিক আছে। আমরা দাঁড়াও। জি। 3, 2, 1 স্টার্ট। জান তাড়াতাড়ি খাও, হারে যাইবা তো। 2 কেজি মিষ্টি 1 মিনিটে খাওয়া কোনো ঘটনা নাই না। তাড়াতাড়ি খাও। যেভাবে আস্তে আস্তে খাচ্ছে তাদের এটা সম্ভবই না। ব্যাপার না, 2 কেজি মিষ্টি ব্যাপার না। গিলতেও পারে। তাড়াতাড়ি খাও, হেরে যাবা। পাগল। একটাও খাইনি মনে না? একটাই কমপ্লিট হয়নি। আর কতগুলো আছে? ওইও যাইবে 2 নায়িকা আমাদের। হ্যাঁ 1 মিনিট 2 কেজি মিষ্টি। আমাদের নায়িকা না, আমার সেক্রেটারি। আচ্ছা তোমার সেকেন্ড আছে, সরি। আর 5 সেকেন্ড। এই জিতে গেছি আমরা। 5, 4, 3, 2, 1 সময় শেষ। শেষ হয়ে গেছে? মানে পারলাম না 1 মিনিটে 2 কেজি মিষ্টি খাইতে। ফেল হয়ে গেছে। ফেল। ব্যাপার না। এবার নায়িকাকে দিয়ে দাও। হ্যাঁ দিতে আছি, লও। নায়িকাকে দিয়ে দাও। তো তাই তো দিলাম। আপনার সাথে মোর কি কথা হয়েছিল? বলছিলাম যদি 1 মিনিটের মধ্যে 2 কেজি মিষ্টি খাইতে না পারি, মোর নায়িকারে দিয়ে দিম বলছিলাম না? তো নায়িকারই তো মিষ্টি দিয়ে দিছি।
বাটপার। কিসের বাটপার? আপনাকে কি বলছি ওরে নিয়ে দেব? সব করো, হ্যাঁ, তাই তো আমি তো সেটাই মনে করেছিলাম। আপনি মনে করলে করার দেখি কিছু আয় যায়। এগুলা করো তুমি? এগুলা না, মূল ঘটনাটা বলি দাদু। ঘটনা হচ্ছে কি, মুই আর মোর গার্লফ্রেন্ড রাস্তায় দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে মোর গার্লফ্রেন্ড দেখলে একটা মিষ্টির দোকান। কি বলছো? জান আমি একটা মিষ্টি খাবো। খাইতে চাইছে একটা মিষ্টি, মোর পকেটে নাই 8 আনা পয়সাও, মুই মিষ্টি কিনা কোথার জন্য দেই? ও কি বলছে? এলাকায় কি গাধা বোকা কেউ নেই যে একটু মিষ্টি খাওয়াবো? আমি বলছি উকা আছে, তারপরে ও বলছে তার কাছে লইয়া যাও, মুই তার কাছে লইয়া যাই। তোমার কি 2 কেজি মিষ্টি তো হবে? না, হবে না? আরো লাগবে। দাদু তাহলে একটা কাম করেন, এই যে 1 মিনিটে 2 কেজি মিষ্টি খাওয়ার এই প্রতিযোগিতাকে আরেকবার করবেন। খোদার কাছে রাক্ষসী যতরে পারবো এখন। থাক, গেল গেল আমার সব লস করে গেল। স্যার একটা কথা বলতে ভুলে গেছি, আপনার জন্য একজন ওয়েট করছে, বললো যে একজন কৌতুক শিল্পী। কৌতুক শিল্পী? আর স্যার আমাদের সামনের প্রোগ্রামে তো লাগবে। ও হ্যাঁ, একজন তো কৌতুক শিল্পী আমাদের প্রয়োজন, তাদের নিয়ে আসো। তাদের ওকে স্যার। হ্যাঁ, যাও 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 যাও। আরে আরে হারুন ভাই কেমন আছেন? জি দাদা, খুব আরে, ভালো আছি। আমাদের সাথে এসছে বিখ্যাত অরুণ কিসিঞ্জার। আর ওর পরিচয়টা? এ আমার ছেলে রুবেল খন্দকার। আচ্ছা, রুবেল খন্দকার। আচ্ছা, ওর তো ও গান গায় না? ও কণ্ঠশিল্পী। হ্যাঁ হ্যাঁ, ওর তো আমি অনেকগুলো গান শুনেছি এবং ভাইরাল হয়েছে অনেকগুলো গান। জি জি, অনেক ভিউজ। জি দাদা। বাহ বাহ, ভেরি গুড। ভালো আছো ভাইয়া? জি জি। আচ্ছা, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আজকে নিয়ে আসছি আপনাদেরকে গান শোনানোর জন্য। তাই? আজকে আমার ছেলের গান শুনবেন। বাহ, ঠিক আছে, তাহলে তো আমরা অপেক্ষায় আছি। কি গান শোনাবে আজকে ভাই? আজকে হচ্ছে আমার নিজের লেখা, নিজের সুর করা কিছু গান রিলিজ হয়েছে, এই গানগুলো শোনাবো। বাহ, তাহলে আমরা একটু একটু করে শুনি। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আবারও ভালো লাগলো বরাবরের মতোই। থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আর এত সুন্দর গান পরিবেশন করার জন্য। ঠিক আছে Thank you. দাদা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন এটেন বাংলার সাথেই, এবং সেই সাথে অবশ্যই থাকবেন আমাদের অনুষ্ঠান অর্থাৎ দ্য গ্র্যান্ড ফান শো এর সাথেই। চলে আসুন, আমরা একটা সেলফি তুলি। আমাদের হারুন ভাইও আছেন আমাদের সাথে। আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। দাদা দাদা কে সোর সোর? একটা বিরাট দুঃসংবাদ দাদা। কি? আমার দুলাভাই কালু সর্দারের প্রথম পক্ষের স্ত্রী সহসাই এই বাড়িতে আসিতেছে। হ্যাঁ, বলো কি? এখন কি হবে? উপায় তো আমি নিজে জানি না। প্রিয় দর্শক, আমরা একটু আগেই শুনতে পেয়েছি যে আমাদের কালু সর্দারের প্রথম পক্ষের বউ আগমন ঘটছে। এই দুজনকে নিয়ে পারা যাচ্ছে না। প্রথম পক্ষ যদি চলে আসে তাহলে আগামী পর্বে কি হবে আমি নিজেও জানি না। তো সেটা জানার জন্য আপনাদের সবাইকে অপেক্ষা করতে হবে। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে আমাদের সাথে।